নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ কত রকমের মাছ, এটা কিনে আনছিল। আর এই মাছটি হচ্ছে আমাদের এখানে নদীর মাছ। তো দেখো এখানে কত রকমের মাছ আছে। প্রথমেই দেখো চিংড়িগুলো কত বড় বড়, আর এই দেখো ছোট্ট একটা কাঁকড়ার বাচ্চা। তো এখানে অনেক রকমের মাছ আছে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কই মাছ, তারপর হচ্ছে এটা বেলে মাছ, তারপর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় চেঙ্গো মাছ। আর একটা লাল দেখতে পাচ্ছ ওটাও চেঙ্গো মাছ, কিন্তু এই মাছটা দেখলে আমি খুবই ভয় পাই। দেখো কেমন সাপের মতো। এটাকে আমি ফেলে দিয়েছিলাম কাটার সময়, আমি হাত দিতে পারি না, খুব ভয় লাগে। আর চিংড়িগুলো কত দেখছো, চিংড়িগুলো সবই জ্যান্ত, লাফ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে বেলে মাছ, সুন্দি বেলে বলে আমাদের আঞ্চলিক ভাষায়। তো এখানে অনেক প্রজাতির মাছ ছিল, তারপর ছিল কিছু পুঁটি, ট্যাংরা। আর আমার সব থেকে ভালো লেগেছে এই বাচ্চা কাঁকড়াটা। আর সাথে দেখো একটা বড় কাঁকড়াও এসেছে। তো অনেকক্ষণ মাছ নিয়ে ঘাটাঘাটি করার পর মাছগুলো আমি একাই কেটেছিলাম, অনেকটাই কষ্ট হয়েছিল আমার। তো তোমাদের আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা একটা হোটেলে আমি খেয়েছিলাম, আর সেই চাচার কাছ থেকে জেনে এসেছিলাম কিভাবে তো রেসিপিটা বানায়। তো প্রথমে আমি কড়াইয়ে কুচি করে রাখা যে পেঁয়াজটা বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে লাল করে নিব। আর সাথে রেখে দিলাম যে আমি কুটে রেখেছিলাম চিংড়িগুলো, সেইগুলো ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি আমি। আর রসুন, আদা, জিরা এগুলো বেটে নিয়েছি। তারপর কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। আর এখানে বাটা শেষ, আর এখানে আমি গুঁড়ো দুধ গুলে নিলাম। তোমরা নারকেলের দুধও দিতে পারো। তো আমার হাতের কাছে নারকেলের দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিলাম। এবার বেরেস্তার ভিতরে জল দিয়ে আর সেই বাটা মশলাগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এখানে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব সেই চিংড়িগুলো। তো চিংড়িগুলো এবার মশলার ভিতর দিয়ে দেব। মশলার ভিতর দিয়ে চিংড়িটা ভালো করে কষিয়ে নিব। চিংড়িটা আমি ভাজলাম না, চিংড়িটা ভাজলে অনেকটা শক্ত হয়ে যায়, ভিতরে যে মাছটা থাকে সেটা খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। এই কারণে আমি চিংড়িটা আর ভেজে নিলাম না। তো ভালো করে কষিয়ে নিয়ে গুলে রাখা যে গুঁড়ো দুধটা সেটা আমি দিয়ে দেব। তো দুধটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। তো আরও ঝোল শুকিয়ে ফেলতে হবে। এবার দিয়ে দেব চিনি। চিনি না দিলে চিংড়ি মাছটার স্বাদই আসবে না। তো আরও কিছু সময় ভাজতে হবে।
যে এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার চিংড়ি মাছ একেবারে রেডি খাওয়ার জন্য। তো এবার নামিয়ে নেব। এটাকে চিংড়ি চচ্চড়ি বলে কি ভাজি বলে আমি জানি না, যেভাবে সেই রেস্টুরেন্টের চাচা রান্না করেছিল ঠিক সেইভাবে করেই আমি আজকে রান্নাটা করলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। আর আমার কাছে খেতে অসাধারণ লেগেছে। তো ভিডিওটি এত সময় দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই ছিল ফাইনাল লুক। সত্যি চিংড়িটা অসাধারণ লেগেছে। আমি আবারও এইভাবে ট্রাই করব নেক্সট টাইমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।